কোনো রকম আপোষ নয়। জাতীয় সুরক্ষা, জাতীয় নিরাপত্তার জন্য যারা অসুরক্ষিত, অবৈধ অনুপ্রবেশকারী যারা তার কাটা ডিঙিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে, এই ছবিটাই যে তারা যারা ভারতবর্ষে প্রবেশ করেছে, যারা এদেশে ছিল, এদেশের নাগরিক সুবিধা নিয়েছে, এদেশের মানুষের অধিকার এরা নিয়ে নিয়েছে, এদেশে কাজ করেছে, এদেশে খেয়েছে, এদেশে পড়েছে, এদেশে ভোট দিয়েছে, এরাই সেই ইনফিল্ট্রেটর, এরাই অবৈধ অনুপ্রবেশকারী। যারা বলেন অবৈধ অনুপ্রবেশকারী কোথায়, এই মুহূর্তে বসিরহাটের হাকিমপুর সীমান্তে রয়েছি। এসআইআর এর শুরুর মুহূর্তে যে ছবি দেখা গিয়েছিল, এই মুহূর্তে ভোট প্রক্রিয়া মিটে গিয়েছে। একেবারে প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী একেবারে কড়া বলে দিয়েছেন যে আপনারা চলে যান, এদেশ আপনাদের জন্য নয়। এবং ভারতের হাকিমপুরে টানা কয়েকদিনের মানুষের এক ধরনের জড়তা হয়েছে একটি বাড়িতেই, এরকম একটি নিউজ হয়েছে। কতদিন আগে এসেছিলে বাংলাদেশ থেকে? এই আমি তো ছোটবেলা থেকেই জন্ম আমার এখানে। আমি যবে থেকে আছি, আমার জন্ম এখানে। আমি দেখছি এখানে আমার মা বাবা, মনে আমার মা আছে এখানে, বাপও ছিল এখানে। বাংলাদেশে আমার বাড়িটার নাম কোথায়? কোনো কাগজপত্র এখানে হয়নি? না, এখানে কোনো কাগজপত্র হয়নি। এখানে আছি ছোট থাকতে আছি, কোনো কাগজপত্র হয়নি? কিচ্ছু হয়নি। কেন? ওসব বুঝি না বাবা, ওই কিছু জানি, আমাকে কিছু কেউ বানাই দিয়ে নেই শোনা। কোথায় থাকতেন? দমদম ওখানে থাকতাম। এই দিক থেকে যখন আসছিলেন তখন কত বা দালাল মারফত আসছিলেন? না না, কোনো দালাল ফাল ধরিনি। মিউনিসিপালিটির পৌরসভার কাজ করতাম। আসলে এর ঘটনাটা কি এবং রহস্য কি রয়েছে? ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো এটি বেশ জোরে সোরে কাভারেজ করছে, তবে আমরা দেখব যে বিজিবি বা বাংলাদেশ বর্ডার গার্ড কতটুকু সতর্ক রয়েছে। সে নিউজের পরেই কিন্তু বাংলাদেশের মধ্যেও তার প্রভাব কোনো অংশে কম নয়। তবে আমরা এখন রয়েছি বাংলাদেশের একবারে শেষ প্রান্ত, কারাগাছি ইউনিয়নের কাকডাঙ্গা সীমান্ত ফাঁড়িতেই। এখানে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির একটি টহল টিম আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশেতেও আমরা বিজিবির টহল দেখেছি। তবে যেমনটি এই অঞ্চলের মানুষ বলছে, ইন্ডিয়া থেকে কেউ বাংলাদেশে আসছে না দল বেঁধে। আর আমি আশ্রমের দপ্তর সম্পাদক পদে আছি। যেহেতু আমরা সর্বক্ষণ এখানে থাকি, আমাদের দৃষ্টিতে আসছে না যে কেউ দল বেঁধে বাংলাদেশে ঢুকছে, আমরা দেখতে পাচ্ছি না। আমরা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যে কোশ্চিন করছে কিংবা কোনো ইন্ডিয়া থেকে কেউ বাংলাদেশে ঢুকছে, এরকম তো আমরা দেখতে পাচ্ছি না। ভারত থেকে পুশ ইন করে কোনো মানুষ এখনো পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করেনি। কলারোয়া থানা অফিসার ইনচার্জ এইচ.এম. শাহিন তিনিও বলছেন এখন পর্যন্ত বাংলাদেশের কোনো পুশ ইন করার কোনো মানুষ বাংলাদেশে ঢোকেনি বা প্রবেশ করেনি।